ঢাকার উত্তরার স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশির গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন। এ ঘটনায় প্রবাসীরা মনে করেন যে কোনো ধরনের বিমান প্রশিক্ষণ ঢাকার জনবল স্থান এড়িয়ে সমুদ্র উপকূলীয় জনমানব শূন্য এলাকা হলে ভালো হয়, কারণ দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। তাই দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনার পাশাপাশি প্রাণহানির সংখ্যা অবশ্যই কমাতে উদ্যোগ নিতে হবে। ভাষা নেই বোঝানোর মতো, এবং যারা মা বাবা ছেলেহারা এবং মেয়েহারা তাদের অবস্থা অত্যন্ত শোচনীয়, এবং আমরাও তাদের সাথে আবেগ আপ্লুত। সবাইকে সবার জন্য দোয়া করছি, এবং দেশ বিদেশ থেকে আমরা এবং তারা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই বাচ্চাগুলো যে হারালো, এগুলো যে মা বাবার যে কত বড় কষ্ট, এটা খুব কঠিন একটা বিষয়। তো আমরা আমাদের কমিউনিটি থেকে, আমরা এখানে যারা ইউএসএ থাকি, আমরা বাংলাদেশের প্রতি আমাদের সবসময় মায়া থাকে, এগুলো আমাদের সব ঘরের মানুষ, ফ্যামিলির মতো। তো এই যে মারা গেল, খুব কষ্ট লাগতেছে, এবং আমরা তাদেরকে সমবেদনা জানাচ্ছি এবং তাদের ফ্যামিলিকেও সমবেদনা জানাচ্ছি। ধন্যবাদ। এবং এটা পুরাতন বিমান দিয়ে কিভাবে প্রথম একটা পাইলটকে কিভাবে দেওয়া হলো, এটা তদন্ত করা হোক। আমরা প্রবাসীরা যুক্তরাষ্ট্র থেকে এই ঘটনার তদন্ত চাই এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। বাংলাদেশের সরকারের কাছে আমাদের কাছে একটা আকুল আবেদন থাকবে, একজন প্রবাসী হয়ে, যে আমাদের এই ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, এবং আমরা প্রবাসীরা শুধু বাংলাদেশের উন্নতি দেখতে চাই। এই ধরনের দুর্ঘটনা প্রতিবার দেখতে আমরা এভাবে আশা আমরা করব না এবং করিও না। সেটা আসলে এখন কোনো বিশ্বে কোথাও নেই এরকম ফাইটার বিমান, যেটা এখন আমাদের বাংলাদেশ পরিচালনা করছে ট্রেনিং পারপাসে। এগুলো আসলে আমরা চাচ্ছি যে এই সমস্ত জনবহুল এলাকা না রেখে খোলা আকাশের নিচে, সমুদ্রের পাশে বা আপনার একটা বিচ্ছিন্ন একটা এলাকাতে এই দুটি ট্রেনগুলো গঠন করা হয়, তাহলে এই কোমলমতি শিশু বা অন্যান্য মানুষ, আবাসিক অবস্থান মানুষগুলো স্বস্তির নিঃশ্বাস করবে আর কি মানুষের মনে।